কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি কেপিপি। মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা জানান, বহুদিন ধরে দাবি দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে দরবার করা হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবে রূপ পায়নি। কেপিপির অভিযোগ, লিখিত আশ্বাস দেওয়া সত্ত্বেও কেন্দ্র বিষয়টি সমাধানে কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেয়নি। শুধু কথার আশ্বাসেই থেমে থেকে জনগণের সঙ্গে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সরকার। এই ক্ষোভ থেকে তারা রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত পৌঁছেছেন। দলীয় সূত্রে জানা যায়, আগামী 22 নভেম্বর কোচবিহার থেকে শুরু হবে এই গণ আন্দোলন। পরবর্তী পর্যায়ে উত্তরবঙ্গের সব জেলায় পর্যায়ক্রমে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হবে। দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে রাস্তায় নেমে জনমত গড়ে তোলাই এখন কেপিপির মূল লক্ষ্য বলে জানিয়েছেন নেতারা। সদস্য কল্যাণ রায় এবং সন্তোষ কুমার বর্মন, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রচার সচিব। আজকে প্রেস কনফারেন্স করার একটাই উদ্দেশ্য, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এটাকার মাটির মানুষ কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি বিভিন্ন সময় বিভিন্নভাবে বহু প্রতিশ্রুতি দিছে, লিখিত প্রতিশ্রুতি দিছে। আজকে কুচবিহারের মাটি দাসিয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে কইছে যে নারায়ণী সেনা করিবে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার 250 ফুট উচ্চতার মূর্তি করিবে। আজকেও কিন্তু না হলে আমার কামতাপুরি ভাষা অষ্টম তফসিলভুক্ত, না হল কামতাপুর রাজ্য, না হল ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি, না হল নারায়ণী সেনা। তার প্রতিবাদে কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে এটাকার মাটির মানুষের সমস্যার সমাধান করে নাই বলি আমরা 22 নভেম্বর কুচবিহারের রাস্তা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ মিছিল বাইর করব। তার সাথে এটিকার বিধায়ক শঙ্কর ঘোষ বিভিন্ন সময় দেখা যায় উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গ নিপীড়িত এলাকাতে শঙ্কর ঘোষের মুখ থেকে উত্তরবঙ্গ বঞ্চনার কথা আমরা শুনি না। আজকে প্রেস মিটের এটাই উদ্দেশ্য। তার প্রতি আমার সদস্য কেন্দ্র কমিটি আপনার সামনে আজকে আমরা যেটা বলতে এসেছি যে কেন্দ্র সরকার আজকে বহুদিন থেকে আমাদের ভারতীয় এবং লিখিতভাবেও প্রতিশ্রুতি দিয়েছে যে কামতাপুরি ভাষার যে 8 শিডিউলে যেটা কি বলে কনস্টিটিউশনে যেটা 8 শিডিউলে দাখিল করার কথা ছিল সেটা এখনো পর্যন্ত করে। সামনে আবার ইলেকশন এর আগে যেটা এখন আমাদের বলবে যে অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখনো আসেনি। তো আমরা এবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে পুরোপুরি আন্দোলনে নামতে যাচ্ছি। এরপর থেকে আমরা প্রতিটা এমএলএ এমপি উত্তরবঙ্গে যারা রয়েছে তাদের মানে বাসস্থান ঘেরাও এবং তাদের বিরুদ্ধে যারা এখানটায় বিজেপির এমপি এমএলএ রয়েছে তাদের বিরুদ্ধে এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় রাস্তায় মিছিল করব প্রতিটা ডিস্ট্রিক্টে। তো ফার্স্ট আমরা শুরু করছি 22 নভেম্বর কোচবিহার থেকে। পরবর্তীগুলো আমরা আপনাদের মাধ্যমে আরো প্রোগ্রাম দিচ্ছি, এগুলো আমরা আপনাদের মাধ্যমে আবার এর আগে পরে আবার জানাবো। 28 তারিখ আমাদের আরেকটা প্রোগ্রাম রয়েছে ইয়েতে গোসাইপুর অঞ্চলে, এটা সহলাল এবং মানুষ একটা শহীদ দিবস পালন হলো। এটাই আছে। মিছিলটা কোচবিহার সেখানে মূলত যে বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো যেহেতু পূরণ করে প্রতিবাদী। এসআই নিয়ে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি আছে? এসআইআর নিয়ে দেখুন, এটা নিয়ে এখনো অনেক কিছুই জলগোলা। এখন যা দেখা যাচ্ছে এতে মানে আমরা সেভাবে কোনো মন্তব্য করতে যাচ্ছি না, কারণ যা বোঝা যাচ্ছে এখনো তো কোর্টের একটা কেস চলছে, এখনো কি হতে পারে না হতে পারে, কোনো সময় বাতিল হবে বলছে, কোনো সময় কি হবে, এখন কোনো স্ট্যান্ড তো ক্লিয়ার নয়। তার মধ্যে একদিকে থেকে দরকারও করা যেতে পারে
কারণ অনেকেই আছে ভোটার লিস্টে, আমরাও দেখেছি যেটা ইতিমধ্যে আমরা একটা আপনাদের থ্রু থেকেই পেয়েছিলাম যে একই নাম, বাবার নাম প্রায় 43 কতজনের মতো যেমন ছিল আর কি, একই নাম। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো বের করার জন্য একদিকে দরকার। ডকুমেন্টের ক্ষেত্রে তো সেটা যে কোনো মানুষের, গরিব মানুষ যে সরকার প্রত্যন্ত গ্রামের থাকে, সে রাজবংশী হোক, মুসলিম হোক বা যেই হোক, ডকুমেন্টটা তার নাও থাকতে পারে। এবার কিন্তু একজন রাজবংশী মানুষ এখানে যারা আদি, তাদের একটা নাম যখন চলে যায় ধরুন ডকুমেন্টের জন্য, কারণ তাহলে সেইগুলো আমাদের রাজবংশী যেটা বলছেন ডকুমেন্টস এর ক্ষেত্রে, রাজবংশী লোকের মানে প্রায়ই অনেকেরই ডকুমেন্টস নেই। কারণ সেই সময় যারা আগের থেকে পুরানো ভাবে ছিল তারা ডকুমেন্টস এর খুব একটা এইভাবে মানে যে এখন যেটা প্রয়োজনীয়তা সেইভাবে প্রয়োজনীয়তা তারা বোধ করেনি। সেই জায়গাটাতে একটু এই জায়গাটা অসুবিধা হতেই পারে। এবং যেটা আমি বললাম আপনাকে যে একই বাবার নাম যে 40-42 জন কিংবা 45 জনের মতো একটা লিস্ট, এই জিনিসগুলো তো অ্যাকচুয়ালি বের করার দরকার, আমরা এটা বললাম। এবার যেটা আপনি বলছেন যে পুরোনো ডকুমেন্টসের ক্ষেত্রে যাদের মানে নাম থেকে যায়, সেটা অ্যাকচুয়ালি আমরা মানে ইলেকশন কমিশনকে নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি এর জন্য মানে আগে জানাবো, এই জিনিসগুলো একটু দেখা যায়। এগুলো কি মনে হচ্ছে না যে এটা একটা অযথা একটা হয়রানির মতো পরিস্থিতি তৈরি করছে? না, অযথা হয়রানিও হচ্ছে এবং কিছু কিছু জায়গায় ভালোও হচ্ছে, এটাই আর কি। আমরা ফাইনাল কোনো স্ট্যান্ড নিচ্ছি না এটাতে, এটা ইলেকশন কমিশনের ব্যাপার। ঠিক।